একটি খবর আসলো যে বিধানসভায় পাশ হতে চলেছে এবং আলোচনা হতে চলেছে রাজ্যের নতুন 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় হবে। কি কি? মাননীয় মুখ্যমন্ত্রীর এলাকায় দি ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি, তার বিল হবে, এবং এছাড়া দি রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি এবং দি রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি, এই 3টি ইউনিভার্সিটির বিল নিয়ে আলোচনা হবে এবং সেখানে ঘন্টা দেড়েক টাইম দেওয়া হয়েছে এই বিল নিয়ে বলবে। এখন এমএলএদের যদি বলা, এমএলএরা সত্যি যদি রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েদের, চাকরিজীবী ছেলেমেয়েদের পাশে থাকেন, তারা যদি সত্যিকারে জনপ্রতিনিধি হন, তাদেরকে সম্মান রেখেই বলছি, তাহলে অবশ্যই তাদেরকে বলা উচিত যে বিল পাস দূরে রাখুন। রাজ্যের অনেক ইউনিভার্সিটি তো আছে, কলেজ আছে, সেখানে কলেজগুলোতে 30 থেকে 40% ভর্তি শূন্য আছে। ইউনিভার্সিটিতে তো আরও দূরস্থ, যে 22টা রাজ্যের 22টা সেরা কলেজ, যার ভিতরে সেরা সাবজেক্টগুলো নিতে গ্রাম থেকে গ্রামান্তরে ছাত্রছাত্রীরা পড়তে আসে, ভর্তি হতে অনার্স নিতে, সেই সমস্ত কলেজগুলোতে 10টা 12টা এমন ধরনের সেই সাবজেক্টে ভর্তি হয়নি। এবং আর সমস্ত কলেজগুলোর কথা আমি ছেড়ে দিলাম, এটা আপনারা নিশ্চিত জানেন। এবং ইউনিভার্সিটিতেও ভর্তির কোনো রকমের আবহাওয়া নেই, খাঁ করছে। তার কারণ আপনারা নিশ্চিত জানেন, তার প্রধান কারণ হলো তারা ইউনিভার্সিটিতে পড়বে কেন, তারা কলেজে পড়বে কেন, এই যে উচ্চ ডিগ্রি নিয়ে তারা কি করবে? কারণ রাজ্যে 10 থেকে 14 বছর মাদ্রাসা এবং স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা নেই। যদিও বা মাদ্রাসায় পরীক্ষা হলো, কিন্তু সেটা আইনি জটিলতায় একেবারে পঙ্কিল অবস্থায় চলে গেছে। তাহলে কেন এই নতুন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়? এটা কি মানুষের কাছে আইওয়াস? এবং মানুষ, জানি না, বিধানসভায় পাশ হলে আমি এমএলএদের অবশ্যই উচিত যে এমএলএরা যেন এইটার প্রতিবাদ করেন, যে তারা সরকারি চাকরি পাচ্ছে না, স্কুলের শিক্ষক শিক্ষিকা হতে পারছে না। ঠিক আছে, দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, কারণ এখানের একজন এমপি, বিজেপির এমপি, তিনি কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট দপ্তরে বলেছিলেন যে কটা প্রাইভেট কোম্পানি পশ্চিমবঙ্গে থেকে চলে গেছে, পরিষ্কার করে বলে দিয়েছে 2200-র উপরে প্রাইভেট কোম্পানি তারা সব গুটিয়ে চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে। তাহলে প্রাইভেট কোম্পানিতেও চাকরি নেই, ভালো প্রাইভেট কোম্পানিতেও চাকরি নেই, এবং সরকারিতেও নেই, বেসরকারিতেও নেই। এবং এর কারণ, কোনো অভিভাবক আসছেন, তারা বলছেন তাদের 2টি সন্তান, প্রথম সন্তান MA বিএড করে প্রায় 8-10 বছর হতাশায় ভুগছে। ছোট ভাই সেইটা দেখে ছোট ভাই উচ্চ মাধ্যমিকের পরে আর পড়াশোনা করলো না, সে উচ্চ মাধ্যমিকের পরে অন্য কোনো হাতের কাজে চলে গেল। বাবা খুব চিন্তায় ছিলেন এবং আছেন যে আমার বড় ছেলেটা চাকরি পাচ্ছে না, ছোট ছেলেটাও অনেক বেশি শিক্ষিত করার ইচ্ছা ছিল, সেটাও স্বপ্নে হলো না। কোনো অভিভাবিকা আসছেন, তিনি বলছেন তার 3টি মেয়ে, প্রথম মেয়ে MSc বিএড করে বহুদিন ধরে স্ট্রাগল করছে, কিন্তু স্কুলের চাকরি তো নেই, সে স্ট্রাগল করবে কি করে? তাই দেখে নিচের 2টি মেয়ে, মেজ এবং ছোট, তারা কিন্তু আর কলেজে ভর্তি হলো না। আপনারা নিশ্চিত দেখেছেন, মাধ্যমিকে যতজন পাস করছে, উচ্চ মাধ্যমিকে তার থেকে অনেক কম ভর্তি হচ্ছে কলেজে। এবং দ্বিতীয়বার ফের আবার
ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হলো কলেজগুলোতে, সেই একই ব্যাপার। তার মানে কি রাজ্য সরকারের উচিত তো যে যারা এমএ এমএসসি করবে এই 3টে নতুন ইউনিভার্সিটি করছে, কেন করছে? তার থেকে বরং যারা পাশ করে বসে আছে এমএ বিএড এমএসসি বিএড ডিএলএড প্রায় 10 থেকে 15 লক্ষ বলে মনে করি, তাদের চাকরির ব্যবস্থাটা করুন না। কপিল সিব্বালকে বলুন, মাননীয় কপিল সিব্বালকে বলুন যে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে জোর সওয়াল করুন রেজিস্ট্রার জেনারেলের কাছে, যেভাবে ওবিসি মামলার জন্য করছেন, যেভাবে আরজি করের জন্য করেছেন, যে এই এসএলএসটি 2016 মামলাটা ফয়সালা করে দিন দ্রুত। তাহলে ইউনিভার্সিটি করলেই ছেলেমেয়েরা আবার পড়তে শুরু করবে। হ্যাঁ ঠিক আছে, খুবই ভালো, কিন্তু গোড়ায় গলদ রেখে সেখানে গাছের উপরেই জল ঢালছেন কেন আমি বুঝতে পারছি না। এটা কিভাবে সম্ভব এই রাজ্যে যে তারা উচ্চ শিক্ষার দিকে যেতেই চাচ্ছে না? কলেজগুলো খাঁ খাঁ করছে, আমরা নিজেরাই জানি। সুতরাং যদি এই যে স্কুলের শিক্ষক শিক্ষিকার চাকরির পরীক্ষার যদি সঠিক ব্যবস্থাটা ঠিকভাবে করেন, এবং সেটা কোনো ব্যাপারই নয়, যেভাবে বিল পাস করছেন, তড়িঘড়ি করছেন, আরও অনেক কিছু করছেন, ঠিক তেমনিভাবে শুধু সুপ্রিম কোর্টে গিয়ে ওইটা দ্রুত ফয়সালা করে দিলেই তো সব কিছু মিটে গেল। কিন্তু ওই যে ব্যাপার বললাম, অনেকের চাকরি চলে যাবে, তখনই পরিষ্কার করে বোঝা যাবে যে এই সরকার দুর্নীতির মধ্যেই ছিল এবং দুর্নীতির মধ্যে আছে। যেটা গতকাল লোকসভার যে বিচারপতিদ্বয় তারা পরিষ্কার করে পার্থ চট্টোপাধ্যায়কে বলেছেন যে আপনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, পিছনে ছিলেন, সামনে একজনকে ডেমো রেখে দিয়েছিলেন, সুতরাং আপনাকে জামিন দেওয়া যায় না। সুতরাং সুপ্রিম কোর্ট যখন বলছে সেখানে আমরাই বা বলার কে? সুতরাং ইউনিভার্সিটি করছেন, আরও অনেক ইউনিভার্সিটি হোক পশ্চিমবঙ্গে, কোনো অসুবিধা নেই, কিন্তু চাকরির প্রতিশ্রুতিটা কই? 3 লাখ 4 লাখ 5 লাখ শূন্যপদ আছে, সেই শূন্যপদগুলো বলছেন আপনারা আছেন, সেই শূন্যপদগুলো পূরণ করবে কখন? সেই শূন্যপদগুলো পূরণ করার জন্য ব্যবস্থা করুন, তবে তো সেই শূন্যপদগুলো পূরণ হবে। বেশ কিছুদিন ধরে শুনে আসছি, কয়েক মাস ধরে, যে প্রাইমারিতে শূন্যপদগুলো শিক্ষা দপ্তরকে চেয়ে পাঠিয়েছে, সেই শূন্যপদ আজও আসে না। আর আজও কিন্তু সেই প্রাইমারিদের তাদের কারোর কাউন্সেলিং হয় না, ইন্টারভিউ হয় না, কারোর কাউন্সেলিং হয় না, কারোর রেজাল্ট বার হয় না। সুতরাং আগে রাজ্যের এসএলএসটি মামলাটাকে যত দ্রুত সম্ভব রাজ্য সরকার ইচ্ছা করলেই 2-3টে হিয়ারিংয়ের মধ্যে শেষ করে দিতে পারেন, কিন্তু সেটা না করে যদি এই যে ইউনিভার্সিটি থেকে শুরু করে আরও অনেক কিছু করেন, বা প্রাইভেট কনসার্ন, যদি আরও বেশ কিছু প্রাইভেট কোম্পানি পশ্চিমবঙ্গে আসে, তাহলে শিক্ষিত যুবক ছেলেমেয়েরা সেখানে সত্যি সত্যি চাকরির ব্যবস্থা তাদের সেখানেই হবে। এখন উচ্চ শিক্ষার প্রতি সবার ইচ্ছা আর নেই একেবারে।